নমস্কার বন্ধুরা, ফ্লেভার ফ্যান্টাসিয়া এবং আপ্যায়নের যৌথ উদ্যোগে কুকিং কাম চ্যাট শোতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। নমস্কার বন্ধুরা, ফুড গ্রুপ আপ্যায়ন এবং অফিসিয়াল চ্যানেল ফ্লেভার ফ্যান্টাসিয়ার যৌথ উদ্যোগে কুকিং কাম চ্যাট শো নিয়ে আমরা আজকে হাজির হয়েছি। আজকে আমরা চিংড়ির মহোৎসব পালন করছি, মানে চিংড়ির চমৎকার। আজকে আমাদের সাথে এসেছেন কেয়া দাশগুপ্ত। চিংড়ি মানেই শীত গ্রীষ্ম বর্ষা আমাদের বাঙালিদের ঘরে সবার বাড়িতেই হামেশাই হয়ে থাকে। তো আজকে আমাদের তার মধ্যে যদি ইউনিক কোনো রেসিপি হয়ে থাকে তো সেক্ষেত্রে আর তো কথাই নেই, চিংড়ি আসলেই আমাদের জিভে জল আসে। তো চলুন দেখে নিই আজকে কেয়াদি আমাদের জন্য কি রান্না করছেন। নমস্কার কেয়াদি। নমস্কার। কোথা থেকে আসছো তুমি? বেঙ্গল থেকে আসছি। আচ্ছা, তুমি রান্নাটা করছো যে তবে এটা ছাড়া আর কি খেয়ে তোমার ইন্টারেস্ট আছে? আমার হাতের কাজ করার শখ আছে, মানে আর্ট ক্রাফটে। হ্যাঁ, প্লাস আমি সেলাইটাও করতে পারি। আচ্ছা, খুব ভালো। তো তুমি এটা ছাড়া আর কিছু করছো? না, আমি টোটালি হাউস ওয়াইফ, ওই আচ্ছা, টাইম পাস। আচ্ছা, খুব ভালো। তো আজকে আমাদের সাথে তুমি কি রান্না করছো? আমি আজকে একটা স্পেশাল ডিশ বানাবো। তো স্পেশাল ডিশটার নামটা একটু বলো। মেয় চিংড়ি। মেয় চিংড়ি। আচ্ছা, মেয় মানে হচ্ছে মেয়োনিজ। মেয়োনিজ দিয়ে। আচ্ছা, খুব ইউনিক একটা ডিশ। তো শুনেই জিভে জল আসছে। তো চলো আজকে আমরা রান্নাটা দেখি নিই, তুমি কিভাবে রান্না করছো। তো দিদি, আজকে আমরা মেয় চিংড়ি শিখছি। তো মেয় চিংড়িটা করার জন্য কি কি উপকরণ লাগছে একটু জেনে নিই। বেসন। চিংড়ি কতটা নিয়েছো? চিংড়ি মোটামুটি ধরো 300 গ্রাম কেনা হয়েছিল, আর বেসলে চিংড়িতে ছাড়ালে একটু কমেই যায়। আচ্ছা আচ্ছা, তারপর? আর তোমার বেসন, হুম কর্নফ্লাওয়ার, হুম। আর পেঁয়াজ বাটা। আচ্ছা, কতটা আছে পেঁয়াজ বাটা? পেঁয়াজের মধ্যে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ। আচ্ছা, আর টমেটো পিউরি। টমেটো পিউরি এখানে আমরা দুটো নাকি মাঝারি হ্যাঁ, সাইজ? মাঝারি সাইজ। আদা বাটা 1 টেবিল স্পুন। আচ্ছা। রসুন বাটাও তাই। হুম। আর এটা হচ্ছে লঙ্কার গুঁড়ো, মানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আচ্ছা। এটা হচ্ছে গরম মশলা, হলুদ, হুম নুন, হুম। আর এটা লাল লঙ্কার গুঁড়ো। লাল লঙ্কার গুঁড়ো। আর মেয় চিংড়ি তো মেয়োনিজ তো অবশ্যই লাগবে। মেয়োনিজ কতটা দিচ্ছ তুমি এখানে? মেয়োনিজ মোটামুটি তোমার আছে এখানে 4 টেবিল চামচ। আর কিছু লাগছে না তো? না না, কিছু লাগছে না। ঠিক আছে, তাহলে রান্নাটা শিখে নিতে হবে। কি তৈরি করছো বলো? প্রথমে চিংড়িটাকে আর কি একটুখানি ধরো ম্যারিনেট করতে হবে একটুখানি সময়ের জন্য। চিংড়ি তো বেশিক্ষণ ম্যারিনেট করার দরকার পড়ে না। তা আমি এর মধ্যে প্রথমে একটু নুন দিয়ে দিচ্ছি অল্প করে, আর একটুখানি হলুদ দিচ্ছি, ঠিক আছে? আর একটুখানি আদা রসুন পেস্ট দিয়ে দেবো। স্পুন নিয়ে হ্যাঁ, যেহেতু চিংড়ি একদম অল্প, তো এগুলো সবই অল্প অল্পই লাগবে। হাফ টিস্পুনের মতো দিলে। হ্যাঁ হ্যাঁ। এবার ব্যাটারটা বানাবো। আচ্ছা, ওটার মধ্যে একটু কর্নফ্লাওয়ার দিচ্ছি। কতটা দিচ্ছ? মোটামুটি 3 টেবিল চামচ মতো। 3, মানে একটু বেশি হলেও হতে অসুবিধা নেই। চিংড়ির পরিমাণ হিসাবে দিতে দাও। হ্যাঁ, যেহেতু চিংড়িটা একটু কমে গেছে, ওই জন্য এগুলো একটু। আচ্ছা, এটা বেসন দিচ্ছ? হ্যাঁ, বেসন। ক চামচ দিচ্ছ? এটাও মোটামুটি 4 চামচের চার মতো। চামচ দিচ্ছি। নুন তো সবে দিয়ে একটু করে পড়বে, সেটা অল্প অল্প করে দেওয়াই ভালো। এবার জল দিয়ে একটা ব্যাটার তৈরি করবো, ঠিক আছে? ব্যাটারটা মোটামুটি খুব একটা পাতলা হবে না, বা খুব একটা থিকও হবে না। এবার কড়াই মোটামুটি গরম হয়ে গেছে, তেলটা দাও। এখানে সাদা তেল ইউজ করছো? পরিমাণ মতো তেল দিতে হবে, একটু প্রনগুলোকে ফ্রাই করতে হবে। আচ্ছা, প্রনটা দিই না? একটা বানিয়ে রেখেছিলাম, তার মধ্যে আমি প্রনগুলো দিচ্ছি। হ্যাঁ, আচ্ছা, আস্তে আস্তে দেবো, পুরো সবগুলো দেবো না। দিয়ে এবার এটাকে ডিপ ফ্রাই করে নেবো। আচ্ছা।
তো এটা রেডি মোটামুটি? হ্যাঁ, এটা হয়ে গেছে। আচ্ছা, এবার তাহলে একটা প্লেট দিয়ে তুমি তুলবে? হ্যাঁ হ্যাঁ, এটা তুলে নিচ্ছি। এটা ডিপ ফ্রাই করতে হবে, ডিপ ফ্রাই, তারপরে ক্রিস্পি হবে আর কি মশলাগুলো দিলে। এমনিও খাওয়া হ্যাঁ যায়। অবশ্যই। চিংড়িগুলো তো ভেজে তোলা হয়ে গেছে, এবার একে একে এগুলো মানে প্রথমে পেঁয়াজ বাটাটা দেবো। হ্যাঁ, পেঁয়াজ বাটা দিয়ে দিই। এগুলো চিংড়ির পরিমাণ অনুযায়ী দেওয়া আছে। এটা লালচে করে ভাজতে হবে। হ্যাঁ, বেশি লালচে করবো না, অন্য মশলাগুলো তো করবে। এবার আমাকে একটু কি দেবো বলো? আদা রসুনের পেস্টটা দিয়ে দেবো। আচ্ছা, এটা কাঁচা গন্ধটা বেরিয়ে গেলে হ্যাঁ, তারপরে কি দেবে তুমি? তারপর আমি লঙ্কা গুঁড়ো দেবো। আগে দিয়ে দিই, তাহলে পেঁয়াজটা একটু লালচে হতে হেল্প করবে। নুনটা মোটামুটি বুঝে শুনে দিয়ে দিতে হবে। যে যেরকম খায় সেরকম। সেরকম। একটু লাল লঙ্কা দেবো, সে যেমন ঝাল খায় না? খুব একটা বেশি দিচ্ছি না। তুমি ঝাল খাও? মোটামুটি আর কি, খুব খাই না, এটা করি। কাশ্মীরি মিষ্টি দিয়ে দিচ্ছি জাস্ট কালারের জন্য। এবার আমি টমেটো দিয়ে দিয়ে দেবো। ঠিক আছে, এটা দুটো মাঝারি সাইজের টমেটো আছে। মাঝারি বলতে মোটামুটি এরকম। আচ্ছা, দেখো তেলটা ছেড়ে এসেছে, দেখুন তেলটা সাইডে চলে এসেছে। এবার চিনিগুলো দিয়ে দিই। আচ্ছা। চিনিগুলো দিয়ে দাও প্লিজ। গ্যাসটা একটু সিমে করে দেবো। এবার এর মধ্যে একটুখানি জল দেওয়া যেতে পারে, বেশি না কিন্তু। আচ্ছা, আমি দিচ্ছি। এটা গামাখা মাখা হবে। হ্যাঁ, দেখি তো মনে হয় জিভে জল চলে আসছে। একটু ঢেকে দেবো। তাহলে কি হবে বলো তো, মশলার যে ফ্লেভারগুলো সব ভিতরে যাবে। 2-3 মিনিট এটা রান্না করার পর ওটার মধ্যে এবার গরম মশলা, আচ্ছা গরম মশলা দিয়ে দিই একটু। মেন মানে এটা নামের সাথে যেটা যাবে সেটা দিতে হবে। মেয়োনেজ। ওকে, মেয়োনেজ তো শুধু পেলেই হ্যাঁ চলে যাবে। একটুখানি রেখে দিই গার্নিশিং এর জন্য। অল্প নাড়াচাড়া করে নামিয়ে নিলেই ব্যাস রেডি। আমাদের মেয়ো চিংড়ি। এটা হয়ে গেছে। আমি এবার এটাকে গার্নিশিং করব, যার জন্য নিয়েছি একটা ফ্ল্যাট ব্রেড, তার সাথে স্যালাড, এগুলোকে দিয়ে পরে চিংড়িটা দেবো।
টমেটো পিউরি দিয়ে ভালো করে কষাতে হবে। প্রয়োজনে অল্প জলের ছিটে দেওয়া যেতে পারে। এখন ভেজে রাখা চিংড়িগুলো দিয়ে গ্যাস কমিয়ে দেখে দিতে হবে যাতে মশলাগুলো চিংড়িতে মিশে যায়। এবার নামানোর আগে মেয়োনিজ ও গরম মশলা দিয়ে হালকাভাবে নেড়েচেড়ে নামিয়ে নিলেই তৈরি মেয়ো চিংড়ি। মেয়ো চিংড়ি বানানোর জন্য যা যা উপকরণ লাগছে সেগুলো জানার জন্য ডেসক্রিপশন বক্স ফলো করুন। কেয়ালি, তোমাদের কাছে অসাধারণ একটা রান্না শিখলাম, তো খুব ভালো লাগলো। দর্শক বন্ধুরাও তোমরাও শিখলে, তো এখানে এসে তোমার কেমন লাগলো বলো? ভালো লেগেছে, ভীষণই ভালো লেগেছে। আমি মানে একটা দারুণ একটা এক্সপিরিয়েন্স হলো। তো আশা করবো আবার তুমি আসবে। অবশ্যই, আপনি চলে আসবো। তো এত সুন্দর একটা রান্না শেখানোর জন্য আমার তরফ থেকে তোমার জন্য কিছু উপহার আছে, তো সেগুলো তোমার হাতে তুলে দিই। ফুড গ্রুপ আপ্যায়ন আর ফ্লেভার ফ্যান্টাসিয়ার তরফ থেকে একটা সার্টিফিকেট। থ্যাংক ইউ। শাড়ি কথার তরফ থেকে একটা 50% ডিসকাউন্ট কুপন। তুমি এখান থেকে শপিং করো, অনলাইন শপিং এটা। তো এখানে যদি তুমি লগ ইন করো তো সেখান থেকে তুমি শপিং করে 50% ডিসকাউন্ট পাবে। অবশ্যই পারচেস করো। আমাদের তরফ থেকে রয়েছে একটা ছোট্ট উপহার। থ্যাংক ইউ সো মাচ। আর সবশেষে আমাদের তরফ থেকে একটা ছোট্ট মেমো তোমার জন্য, যাতে আমাদের মনে রাখতে পারো।